কয়েকদিন আগে আমি আমার জন্য এরকম একটি পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করেছি এবং সেটার কিছু স্ক্রিনশট নিয়ে আমি ফেসবুকে অনেক ধরনের গ্রুপে পোস্ট করেছিলাম। সেখানে আমাকে প্রচুর কমেন্ট করা হয়েছে যে এরকম ওয়েবসাইট কীভাবে ক্রিয়েট করা যায় সেই নিয়ে যেন আমি একটা টিউটোরিয়াল নিয়ে আসি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, স্বাগতম আপনাদেরকে ইসমাইল গ্রাফিক্সের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে এরকম একটি ওয়েবসাইট কীভাবে ক্রিয়েট করবেন, তাও আবার একদম ফ্রিতে। তো স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ভিডিওটি একটু টানা হেঁচড়া না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। এরকম একটি ওয়েবসাইট তৈরি করতে হলে আপনাদের একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে সার্চ বক্সে আপনারা লিখে দেবেন গিটহাব। তো গিটহাব লেখার পর আপনার সামনে কিছু ওয়েবসাইট শো করবে। তো এখান থেকে আপনারা যে কোনো একটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করতে পারে। এখান থেকে আপনারা এই গিটহাবের লোগোটার উপর ক্লিক করবেন। তারপর আপনাদেরকে হোম পেজে নিয়ে আসবে। তো এখান থেকে সাইন ইনে ক্লিক করে দিবেন। জাস্ট এখান থেকে সাইন ইনে ক্লিক করার পর ক্রিয়েটে অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। দেন এখানে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা যে কোনো একটি ইমেল আপনারা এখানে দিয়ে দিবেন। তো ইমেল দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের কাছে পাসওয়ার্ড চাইবে, এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলবে। তো এখানে আপনারা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিচ্ছি। তো পাসওয়ার্ড ক্রিয়েট করা হয়ে গেলে এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এখানে আপনাদের একটি ইউজার নেম দিতে হবে। আপনারা সুন্দর দেখে একটি ইউজার নেম দিয়ে দিবেন, যেটা এখানে অ্যাভেলেবেল আছে সেইটা আপনারা দিয়ে দিবেন। তো আমি এখানে একটি ইউজার নেম দিয়ে দিচ্ছি। তো এই ইউজার নেমটি এখানে অ্যাভেলেবেল আছে। তারপর আপনার কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো এখানে আপনাদেরকে টিক মার্ক যদি এটা দেন, তাহলে এখানে তারা বলতেছে আপনারা গিটহাব থেকে কোনো নোটিফিকেশন চান কিনা। এখানে যদি তারা কোনো আপডেট আনে তাহলে আপনাদেরকে ইমেলের মাধ্যমে জানিয়ে দিবে। তো এখানে যদি আপনারা চান তাহলে টিক মার্ক দিয়ে দিবেন, না হলে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখান থেকে আপনাদেরকে ভেরিফাই করতে বলবে। তো ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন। তারপর দুইটা ইমেজ শো করবে। তো এখানে বাম পাশের যে ইমেজটা আপনারা দেখতে পারতেছেন, ডান পাশের ইমেজটা এরকম করতে হবে। তো আঙ্গুল দুইটা যেদিকে আছে ওই দিকে এটা ঘুরিয়ে দিতে হবে। তো আমি ঘুরিয়ে নিচ্ছি। তো এরকমভাবে ঘুরিয়ে নেওয়ার পর আপনার সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে সাবমিট হওয়ার পর এরকম টিক চিহ্ন আসবে। তো এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তো আপনাদের ইমেলে একটা কোড যাবে, ওই কোডটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো কোডটা দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা এগুলোকে ফিল আপ করে দিবেন। আমি জাস্ট দিচ্ছি। তো এখান থেকে স্টুডেন্ট দিয়ে দিলাম। তো কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তারপর আপনার সামনে এরকম শো করবে। তো এখান থেকে কোম্পানি সিলেক্ট করে দিতে পারেন। তারপর কন্টিনিউ। তো এখানে দুইটা অপশন শো করবে, একটা প্রিমিয়াম আর একটা ফ্রি। আপনারা ফ্রিটা সিলেক্ট করে দিবেন। দেন এখানে আপনাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো এই অ্যাকাউন্টটি ক্রিয়েট হওয়ার পর এখানে আপনাদের কোনো কাজ নেই। এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা আপনারা চেক করেন, সেখানে দেখতে পারবেন আমার গিটহাবের যে কোডগুলো আছে সেই কোডগুলোর লিঙ্ক দেওয়া আছে। আপনারা জাস্ট ওই লিঙ্কে আপনারা ক্লিক করে দিবেন, অথবা ওইটা কপি করে যে কোনো একটা ব্রাউজারে আপনারা সার্চ করে দিবেন। তো আমি লিঙ্কটা কপি করে এনে এখানে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা এখানে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পারতেছেন ফ্রক নামে একটা অপশন আছে। এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আপনারা এই নামটা চেঞ্জ করলেও চেঞ্জ করতে পারেন। তো আমি সাজেস্ট করব এভাবেই থাকুক। তো দেন এখান থেকে আপনারা ক্রিয়েট ফ্রকে ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করার পর আমার যত কোড আছে সব কোড আপনার যে অ্যাকাউন্ট আছে ওইখানে জমা হয়ে যাবে। তো এখান থেকে যদি আমরা এই লোগোর ওপর ক্লিক করি, লোগোর ওপর ক্লিক করার পর ধরেন এটা আপনার অ্যাকাউন্ট। তো ইউর অ্যাকাউন্টে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে এই যে 2 নম্বরের যে অপশনটা আছে এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে যত আমার অ্যাকাউন্টে যত কোড ছিল সব কোডগুলা আপনার অ্যাকাউন্টে চলে আসছে। তো এখানে কাজ শেষ। তো এই কোডগুলা দিয়ে কিভাবে আপনারা একটি ওয়েবসাইট ক্রিয়েট করবেন সেইটাই আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখান থেকে আপনারা একটি নিউ ট্যাব ওপেন করবেন। নিউ ট্যাব ওপেন করার পর এখানে আপনারা সার্চ বক্সে লিখে দিবেন নেটলিফাই।
লিখে সার্চ করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ওয়েবসাইট শো করবে। দেন এখানে প্রবেশ করবেন। এখান থেকে আপনারা লগ ইন অপশনটাতে ক্লিক করে দেবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা উপরে দেখতে পারতেছেন GitHub দিয়ে লগ ইন করতে বলতেছে। দেন এখান থেকে ক্লিক করে দিবেন। দেন এখানে অথরাইজ নেটিফাই এটাতে ক্লিক করে দিবেন। দেন এখানে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে বলবে, তো এখান থেকে পার্সোনাল দিয়ে দিলাম। তো এখান থেকে আপনারা ফটাফট এগুলো ফিল আপ করে দিবেন। তো পার্সোনাল সাইট দিয়ে দিলাম। তো এখান থেকে ফ্রিল্যান্সার আপনারা দিয়ে দিতে পারেন, যে কোনো একটা দিয়ে দিতে পারেন। আমি আদার দিয়ে দিলাম। তো এখান থেকে প্রজেক্ট নামটা আপনারা দিয়ে দিবেন। তো এখান থেকে আমি ইসমাইল গ্রাফিক্স লিখে দিলাম। তো আপনারা যে কোনো একটা লিখে নেবেন, আপনাদের নামও দিতে পারেন। দেন এখান থেকে নিচের যে বাটনটা আছে ওইটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেন এখানে আপনাদের আর কোনো কাজ নেই, এখান থেকে একটা নিউ ট্যাব ওপেন করবেন। দেন এখানে আবার নেটলিফাই লিখে দিবেন। সার্চ বক্সে ক্লিক করে দিবেন। সার্চ করে দেওয়ার পর এই ওয়েবসাইটটিতে আবার প্রবেশ করবেন। করার পর এখান থেকে আপনারা নতুন করে লগ ইন করে নেবেন। তো দেখতে পারতেছেন আমরা একটু আগে যে লগ ইন করলাম সেই অ্যাকাউন্টটি আমাদের সামনে শো করতেছে। আমরা এখানে আমাদের ওয়েবসাইটটি লাইভ করব। এখন আমরা ওয়েবসাইটটি এখানে ক্রিয়েট করব। তো ক্রিয়েট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন সাইট নামে একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তারপর ইমপ্রুভ ফ্রম গিট এটাতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে কিছু অপশন শো করবে। তো এখানে GitHub-এ ক্লিক করে দিবেন। দেন এখানে আপনাদের কিছু করতে হবে না, অথরাইজ নোটিফাই এখানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ইনস্টল নামের যে বাটনটা আছে এটাতে ক্লিক করে দিবেন। ইনস্টলে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা কিছুই করবেন না। তো এখান থেকে নিচে যে বাটনটা দেখতে পারতেছেন এই বাটনটাতে ক্লিক করে দিবেন। দেন এখানে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে উপরে যে দেখতে পারতেছেন, তো এখানে আপনাদের সাইটের লিঙ্কটা চলে আসবে। তো 1 থেকে 2 মিনিটের ভিতরে কিন্তু এই সাইটটা তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের সাইটটা তৈরি হয়ে গেছে। তো এখান থেকে ডিসমিসে ক্লিক করে দিবেন। তারপর এখানে যে উপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সাইটের URL। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু সরাসরি আমাদের সাইটে নিয়ে যাবে। তো দেখতে পারবেন আমাদের সাইটে নিয়ে গেছে। তো দেন এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমাদের সাইটে নিয়ে চলে আসছে। তো এটা কিন্তু আপনি ইতিমধ্যে যদি আপনি আমার ভিডিওটা দেখে এই কাজগুলো করে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার মোবাইলে এরকম একটা সাইট তৈরি করে ফেলেছেন। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সাইটটি আমরা তৈরি করে ফেলেছি। এরকম একটি সাইট এইভাবেই কিন্তু আপনারা তৈরি করতে পারেন। তো এখানে নাম এবং ছবি আপনারা কিভাবে চেঞ্জ করবেন, নাম ছবি এগুলো যা আছে সব কিছু আপনারা কিভাবে চেঞ্জ করবেন এটা এই ভিডিওতে দেখানো যাবে না। এগুলো চেঞ্জ করা একদম ইজি। পরবর্তীতে কোনো একটা ভিডিও নিয়ে আসবো এই সমস্ত সাইট কাস্টমাইজ নিয়ে। যদি আপনারা কমেন্ট করেন তাহলে নিয়ে আসবো, আর যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিও আসবে না। তো পরবর্তী ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিন। আর ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কোনো প্রকার সমস্যা হলে আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে আপনার সমস্যা নিয়ে পোস্ট করুন, সেখানে আপনার সমস্যার সমাধান পাবেন ইনশাল্লাহ। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।